अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फया अय्युहल हाज़िरूना रहमना व रहीकुमुल्लाह। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে আশরাফুল মখলুকাতের সেরা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো হাজারো কোটি কোটি তার শুকরিয়া আদায় করি। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে আকা নামদার মুফাখখারে মওজুদার সঈদ আল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজারো দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হতে থাকুক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় আমার মুসলমান ভাই ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস আমাদের এখন রানিং চলতেছে। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত বান্দেগি করার সুযোগ করে দিয়েছেন। আমার আপনার উপরে আল্লাহ রমজানুল মুবারকের এক মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্বপুরুষের উপরে যেমনটি ফরজ ছিল, তোমাদের উপরেও আজ আমি রোজাকে ফরজ করে দিয়েছি। অতএব তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া তোমাদের অন্তরে যেন পয়দা হয়। এই জন্যই তোমরা বেশি বেশি করে এই রমজানুল মুবারকের রোজাকে প্রাধান্য দিবে, তাকে সম্মান দিবে, মর্যাদা দিবে। কেননা এই মাহে রমজানের রোজা এতই ফজিলত যে ফজিলত সম্পর্কে বলে আমি আপনি শেষ করতে পারবো না। তো আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার ইসলাম ভীরু আমার বাবাজিরা, আপনাদেরকে আমি এই রোজার সম্পর্কে কয়েকটি তার ফজিলত, তার মর্যাদা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। তো চলুন, এই রোজা আমাদের উপরে যে আল্লাহ ফরজ করেছেন, কেন ফরজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কল্যাণ রেখেছেন, এটা আমরা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে ডিসাইড নিই, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই
এই রোজাকে বোঝা স্বরূপ আমার মাথার উপরে চাপিয়ে দেয় নাই। এটা আপনার আমার কল্যাণের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে আমার আপনার উপরে ফরজ করেছেন, যাতে আল্লাহর রেজামন্দি আপনি লাভ করতে পারেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি খুশি করতে পারেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি লাভ করে যেন তার যে জান্নাত রয়েছে সে জান্নাতের আপনি অধিকারী হতে পারেন, জান্নাতের অংশীদার আপনি হতে পারেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমার উপরে ফরজ করেছেন। আপনাকে এই রমজান মাসের রোজাকে আদায় করতে হবে। সুস্থ সবল জ্ঞান থাকা অবস্থায় আপনি যদি রোজাকে ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন, আল্লাহর হুকুমকে আপনি তার্ক করলেন, ছেড়ে দিলেন। এই আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আপনি গুনাহগার হবেন। তো আশা করি ইসলাম ভীরু আমার ভাই ও বোনেরা, আমার বাবাজিরা, অবশ্যই আপনারা এই পবিত্র মাহে রমজান মাসের রোজা একটিও আপনারা ছাড়বেন না। প্রত্যেকটা রোজা আপনারা রাখবেন। আল্লাহ যেন আপনাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। তো আপনাদেরকে আমি দেরি না করে দু একটি এই রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে একটু বয়ান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস আমাকে আপনাকে দান করেছেন এবং সেটা ইবাদতের একটা সুযোগ করে দিয়েছেন। এটি একটি গুনাহের মাপের মাস। আমার আপনার জীবনে কত যে গুনাহ রয়েছে আপনি গুনে শেষ করতে পারবো না। পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমার আপনার গুনাহ, সেটা আমরা খেয়াল করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যে এতগুলো গুনাহ রয়েছে, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে গুনাহ তুমি হাবুডুবু খাচ্ছ, তো এই গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে রমজানুল মোবারক, রমজান মাস তোমাদেরকে দান করলাম। তোমরা যদি রমজান মাসে রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে যদি তোমরা পারো, তোমাদের যে পূর্বের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। এটি হলো একটি রমজানের রোজার ফজিলত। আমার আপনার জীবনের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আর কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত এই রমজানে রেখেছেন। আরেকটি আপনাদেরকে বলি যে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। অন্যান্য মাসে আপনি একটি হরফ, একটি অক্ষর, আপনি একটি লেটার তেলাওয়াত করবেন, পড়বেন, আলিফ বলবেন, আপনাকে একটি নেকি দেওয়া হবে। কিন্তু এই রমজান মাসে একটি হরফ, একটি অক্ষর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 10টি নেকি দান করে থাকেন। এর হলো রমজান মাসের ফজিলত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সবের উদ্দেশ্যে, সবের আশায় এই রমজানের রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। এর থেকে আর রমজান মাসের বড় ফজিলত আর কি হতে পারে? তো আমরা যেন কোনো মতে রমজান মাসের রোজা যেন আমরা না ছাড়ি। কোনো কারণবশত যদি আপনার ছুটে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সুস্থ সবল আপনার শরীর থাকা সত্ত্বে যদি আপনি রোজাকে তার করেন, তাহলে আপনি এই গুনাহকে ঝরানোর, গুনাহ থেকে মাপ পাওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আমাকে আপনাকে দান করেছেন, সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে থাকবেন। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, যে অফারটা দিয়েছেন, এই অফারটা অবশ্যই আমার আপনার কাজে লাগানো দরকার। আমাকে মরতে হবে, আপনাকেও মরতে হবে। মরার আগে আপনি নিষ্পাপ হয়ে, বেগুনাহ হয়ে আপনি দুনিয়া থেকে যদি যেতে পারেন, তাহলে আমার আপনার জন্য সুসংবাদ থাকবে। পরকালে একটি ভালো জায়গায় আমি থাকতে পারবো। সেই জায়গাতে থাকার জন্য আপনি যদি এখন থেকে চেষ্টা না চালান, আল্লাহর ইবাদত যদি না করেন, আল্লাহর গুণকীর্তন যদি না করেন, আল্লাহর হুকুমকে যদি না মানেন, আল্লাহর বিধানকে যদি না মানেন, আল্লাহর হুকুমকে যদি আপনি অন্তরে আঁকড়ে না ধরেন, তাহলে আপনি কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন? আল্লাহর জান্নাতে আপনি কিভাবে যেতে পারবেন? আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। আপনি আমি কেউ যেতে পারবো না। যত পৃথিবীতে যতই ওলি পয়গম্বর গৌস কুতুব আবদাল, যত বড় বড় আল্লাহর ওলি, যতই বড় বড় পীর গৌস এসছে এই পৃথিবীর বুকে, কেউ আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যেতে পারবে না।
এটা স্পষ্টভাবে আপনারা বুঝে রাখুন। কেউ ইবাদত ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাতে কেউ যেতে পারবেন না। তো আমাকে আপনাকে মাস্ট ইবাদত আল্লাহ পাকের করতে হবে। আল্লাহ পাকের ইবাদত ছাড়া, আল্লাহকে খুশি না করা ছাড়া আমার আপনার জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তাই আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেন যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই আল্লাহর দয়ার জান্নাত যেন দান করেন, সেইভাবে ইবাদত বান্দিগি আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ যেন সেভাবে ইবাদত বান্দিগি করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকটা আমার মুসলমান ভাই বোন যেন এই ভিডিওটি দেখে কিছু শিক্ষা নিতে পারে, এই ইবাদতের যেন মনোযোগী হয়, ইবাদতে যেন তারা একটু মগ্ন হয়, এই আশায় আপনারা শেয়ার করবেন। করলে আপনারাও সওয়াবের অংশীদার হবেন, আপনারাও সওয়াব পাবেন। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।